গুড ডে ফ্রেন্ডস, আমরা নভেম্বরের ফার্স্ট উইক কারেকশনের মধ্যে দিয়ে গেলাম। তো আমাদের লাস্টে উইকের যে আলোচনা ছিল, যারা দেখেছেন তারা উম, অবশ্যই বুঝতে পেরেছেন বাজার কারেক্টিংয়ে আছে। তো আমাদের ভাইটাল ক্লস ছিল, যদি 700-600 ভাঙে বাজার 480 টেস্ট করতে আসছেই। তো 480 ব্রেক করেও প্রাইস আমাদের 200 ডিএম এর কাছাকাছি, ডিএমএ না, এটা 75 মিনিটস আছে, সেটা টেস্ট করেছে। কিন্তু আমাদের ভিউ ছিল প্রাইস যদি নিচে আসে তাহলেও বাই। তার কারণ ছিল কি, আমরা এই যে হাই করেছি তার এগেনস্টে এটা হাই করেছি, তার এগেনস্টে আরেকটা হায়ার হাই। তো লাস্ট লো, এই দুটো লো আছে, এই দুটো লো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমরা প্রাইস পড়লে বাই করব। ওকে, তো আমরা লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করার ছিল সেটা হলো যে আমরা কারেকশানে ছিলাম। কোনটার কারেকশান? এই লেগটার কারেকশান। কোনখানে? এই যে কারেকশান হয়েছে তার রিপিটেড কারেকশান এটা আসছে। ওকে, তো অনেকেই যা বেসিক রুলস জানে, তারা একটা ডবল টপ করেছে, সেখান থেকে পড়ে গেছে। ঠিক আছে, এখানে একটা কারেকশান হয়েছে, সেই কারেকশান। তো এই কারেকশান কি ওভার হয়েছে, না প্রাইস এই লোকে ব্রেক করবে? এটাই আমাদের আজকের আলোচনা। ফার্স্টে আমরা একটা জিনিস দেখছি যে যতক্ষণ এই লোটাকে না ব্রেক করছে, তো আমরা ইনট্যাক্ট, আপ ট্রেন্ডের জন্য আমরা ইনট্যাক্ট আছি। শেয়ার প্রাইস ড্রাস্টিক্যালি পড়েছে, অনেক বেশি পড়েছে, মার্কেট যা পড়ে তার থেকে শেয়ার প্রাইস পড়েছে। লাস্ট ফ্রাইডে বোধহয় কিছুটা ভালো পুল ব্যাক দিয়েছে, বাকি তো পুরো সপ্তাহে খারাপ গিয়েছে। তো আমাদের যদি উইক টু উইকে আসি, তো উইক টু উইকে যাই, তো দেখা যাবে ক্যান্ডেল অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, অন্য জায়গা থেকে দেখবো একটু। তো ফর্মুলা অনুসারে বলছে প্রাইস, আমরা যে ফর্মুলাতে আলোচনা করি, এই একটা লেগ কমপ্লিট হয়েছে, এই একটা লেগ কমপ্লিট হয়েছে, এই লেগটা কারেকশন, এই পার্টটুকু, তাহলে এইখান থেকে যে টপটা হয়েছে তার কারেকশন কন্টিনিউ চলছে এইভাবে। তো আমাদের কথা ছিল 600 বাংলে 500 ব্রেক করতে আসবে, এবং সেটা এসছে। এবং আমার মনে হয় এই যে লোটা করে বলে, এটাই এইবারকার কারেন্ট নেক্সট উইকের, এটাই হচ্ছে স্টপ লস ধরে এগোতে হবে। এই লোয়ের নিচে যদি কামিং মন্ডে, টুইসডে এই লোয়ের নিচে ট্রাভেল যদি না করে, প্রাইস কিন্তু রিকভার করবে। এবং কনফার্মেশন যদি বলেন, 525 থেকে 625 এই জোনটা খুব ভাইটাল জোন আসছে। এই জোনটার উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, প্রাইসের কারেকশন ওভার হয়ে গেছে মনে হবে, মানে অ্যাজ এ প্রাইস এবং টাইমের জায়গা থেকে বলবে যে এই 525 থেকে 625, এই 100 পয়েন্ট, এটার উপরে প্রাইস যদি স্ট্যান্ড বাই হয়, তো নিচের কারেকশন কমপ্লিট, প্রাইস আবার আরেকটা র্যালির দিকে যাবে। কি করে বুঝছি আমরা? কারণ এই ফলটা, টোটাল এই রানের ফলের 50% ফল হয়েছে, এই টোটাল রানের 50% ফল হয়েছে। আমরা এখনই আলোচনা করবো সেই নিয়ে। এটা তো মার্কিংয়ে দেখাচ্ছি যে এই ফলটা 50%। যদি প্রাইসকে যেতে হয়, তো প্রাইস এইখান থেকেই উঠতে হবে। ম্যাক্সিমাম 61% পড়ার কথা, যদি পড়ে। তো আমরা দেখুন, এইখান থেকে যে ফলটা হচ্ছে একদম 50%-এ এসে একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। ওকে, তো সেই জায়গা থেকেই আমাদের মনে হচ্ছে আহ, এটা যতক্ষণ না ব্রেক করবে, আইডিয়ালি আমরা স্টপ আছি, ডাউন ট্রেন্ড ওভারের দিকে যাচ্ছি। এবং ওয়েভ স্ট্রাকচারের ফাইনাল লেগ ফিফথ বাকি আছে, তো ফিফথ যাবে। তো 1 2 3 4 5 5 যাবে। তার মিনিমাম টার্গেট কি ছিল? 700, সেটা আগের সপ্তাহে বলেছিলাম। 700 এসে গেছে, খুব ভালো। 700-600 যদি না ব্রেক করে যাবে না। 700 যদি ব্রেক 600 ব্রেক করে, তো 480 আসার কথা, 480-র নিচেও গিয়েছে। কিন্তু নিচে গিয়ে এই যে 50%, 350, এখানে এখানে গ্রিন ক্যান্ডেল শো করে প্রাইস আজকে 492, 480 বলেছিলাম, 492 এসছে।
তো 482 480 জায়গাটা বলছিলাম যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় এইখান থেকে কানেকশনটা নেওয়া হয়েছে। তো মনে হয় সেটা এসছে সম্ভবত এই পয়েন্টটা থেকে টানলেই যখন আমাদের রাইট সাইড করে দিই, দেখুন এই 470 ভাইটিয়াল জায়গা, এই এই মুভটার 61% কারেকশন হয়েছে। তো আমার মনে হয় এই 450 বা 350 এই জোনটা এই মুহূর্তের সাপোর্ট হচ্ছে। প্রাইস এবার এইটা যদি না ভাঙে, প্রাইস এবার নিউ হাই মারতে যাবে। কি করে, কেন মারতে যাবে, কিভাবে মারতে যাবে, সেইটার আলোচনা করবো এবার। প্রাইস এই যে স্ট্রাকচার দেখছেন, তো শর্ট টাইম ফ্রেমে আসি আরো। এই স্ট্রাকচার টাইম ফ্রেমে যদি দেখি আমরা, এই একটা ডাউন ট্রেন্ড চ্যানেল ব্রেক করতে যাচ্ছে, প্রাইস অলমোস্ট টেস্ট করেছে, ব্রেক করলেই মানে 525-এর উপরে দাঁড়াতে পারলেই এটা ব্রেক করেছে। তো প্রাইস যদি ব্রেক করে প্রাইস উপরে যাবে। এবং যদি দেখুন ডাউন ট্রেন্ড চ্যানেলে যদি ভাবেন, তো আমরা এটাও 1 2 3 4 দেন 5, তো নিচের দিকে ডাউন সাইড লক হচ্ছে। এই চ্যানেলের লোয়ার পয়েন্টকে যদি টেস্ট করে, দেখেন টেস্ট করেছে। তো আমার মনে হয় প্রাইস এইবার, যেটা আমরা আগের সপ্তাহে আলোচনা করছিলাম, সেটা এই কামিং 2 উইকের মধ্যেই হবে। তো আমার মনে হয় উপরে যেতে গেলে বাধা হবে। ফার্স্ট বাধা হচ্ছে আমাদের টাইমের জায়গা থেকে যদি বলেন, তাহলে এই পয়েন্টটা আবার নিতে দাঁড়ান দেখি। এই ক্যান্ডেলটার উপরে যেতে হবে। এই ক্যান্ডেলটার হাই কত আছে দেখুন, 575, 520, 520, দেখুন এটার হাই কত আছে, 550, 520, 550, মানে এই জোনটা পুরো এই ক্যান্ডেলটার যে হাই লো আছে এটাকে ক্রস করতে হবে। এটার উপরে যদি দাঁড়াতে পারে, 600 ধরে নিলাম রাফলি, 600-র উপর যদি প্রাইস দাঁড়াতে পারে, আমরা মনে করব কারেকশন ওভার হয়ে গেছে। কারেকশন এই ক্যান্ডেলটার মানে হাই এর উপর যদি দাঁড়াতে পারে কামিং 2-3 আওয়ার্স, তো প্রাইস আমরা উপরে যাবে। উপরে যেতে গিয়ে বাধা হবে, 61% বাধা হবে। 61% কোথায় আছে দেখি, তো 61% দাঁড়িয়ে আছে 800, এই জায়গাটা একটা বাধা। কিরম ভাবে যাবে প্রাইস, যদি দেখি প্রাইস কারেকশনের ফার্স্ট পেজ হচ্ছে এই পর্যন্ত একটা যাবে 50%, 700 থেকে 800 এই জায়গাটা যাবে, সেখান থেকে তো ব্যাক আসতে পারে, দেন প্রাইস উপরে যাবে, দেন কারেকশন করে এইভাবে প্রাইস আগামী দিনে যাবে। যা দেখে অ্যাজ এ স্ট্রাকচার দেখে মনে হচ্ছে প্রাইস যদি স্পিডে আগামী সপ্তাহে 25,800 পর্যন্ত যায়, তো ধরে নেবেন ওখান থেকে 800 যাই যাক, 700, 800 বা 900 যাই যাক, এখান থেকে কারেকশন আসবে। সেই কারেকশন স্লো হতে পারে, কিন্তু প্রাইস সেই কারেকশন গুলো বাইং অপরচুনিটি। আমরা মেজর মুভ এর একটা পার্টে ঢুকেছি, এই পার্টটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইটার হায়ার লো করবে, এটার এগেনস্ট এটা হায়ার হবে, প্রাইস এইভাবে আগামী দিনে যাবে। নিউ হাই আমরা 26,300 লেভেল দেখছি। 300 300 ক্রস করলে আমরা পাবো 500-র কাছাকাছি, 26,500 লেভেল পাবো। তো দেখা যাক আমরা 625-এর ওপর দাঁড়ায় কিনা। 625 একটা ভাইটাল জায়গা, কারণ এই হাইটা দেখুন 616, আমি রাউন্ড ফিগারে নিয়েছি 625। তো কামিং উইকে যদি 625-এর উপরে ওয়ান নাইট ক্লোজ করে, তো আমরা এটাই লাস্ট লো হয়ে গেছে, প্রাইস এবার এই ফাংশনে উপরে যাবে নিফটির জায়গাতে। ব্যাংক নিফটি কি বলছে, ব্যাংক নিফটিও অ্যাজ এ আমরা 59,000-এর টার্গেটে আছি, এখনো আছি আমরা। কারণ আমরা এই পার্টটা যেটা আছে না, এই ধরুন
আমরা এই যে পার্টটাতে আছি, এই পার্টের কারেকশন যেটা দিয়েছে, দেখুন 1600 পয়েন্টের কারেকশন দিয়েছে। সেরকমই এই পার্টটাও কারেকশনে ছিল, সেটাও কত পয়েন্ট দিয়েছি দেখি আমরা। আমরা অলমোস্ট 1200 পয়েন্ট, 1200 না তারও বেশি আছে, আমরা অলমোস্ট 1400 পয়েন্ট দিয়ে দিয়েছে। তো কাছাকাছি কারেকশন ওভার হয়েছে, কারণ কি এই কারণে বলতে পারি কারেকশন ওভার হয়েছে। তো আমরা এই যে ক্যান্ডেলটা অনেক বড় গ্রিন ক্যান্ডেল এসছে, এই লোটা যদি ব্রেক না করে প্রাইস ফার্দার নিচে যাবে না, আমরা 59,000 এর দিকে যাব। এই ট্রেন লাইনটা যেই ব্রেক করবে, তো 58,300 ট্রেন লাইন ক্রস করলেই আমরা 59,000 থেকে 60,000 এর ঘরে যাব। তো ব্যাংক নিফটি অনেক বেশি রিকভারি দিয়েছে নিফটির তুলনায়। তো নিফটিও আসবে আমার মনে হয়। প্রাইজের অ্যাজ এ নিফটি অ্যাজ এ ব্যাংক নিফটি দুটোরই একটা হাই বাকি আছে, এবং প্রাইস ওপরের দিকে যাবে। আমরা এটা হায়া লো করে ওপরে বেরিয়ে যাব, আমাদের 60,000 এর টার্গেটের দিকে এগোবো। তো দেন কারেকশন আসবে আবার একটা বড় ধরনের। তো আমরা আগে 60,000 যাই, তারপরে আলোচনা করব কি হতে চলেছে। তো আমাদের মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা অ্যাজ এ নিফটির জায়গা থেকে 625-এর ওপরে স্ট্যান্ড বাই হয়কিনা দেখবো। ফার্স্ট 525, তো আমার মনে হয় যদি ফ্ল্যাট থাকে 525 রিকভারি হয়ে দাঁড়াতে পারে, 625-এ চেস করবে। তো এটা আরেকটা জিনিস আমরা গত শুক্রবারে দেখলাম যে ইন্ডেক্স অ্যাজ এ নিফটি যতটা রিকভার করেনি, স্টকগুলোর মধ্যে কিছু চার্মিং এসছে, নিচ থেকে অনেকটা বেশি রিকভারি দিচ্ছে। ইন্ডেক্স ম্যানেজমেন্ট হচ্ছে আমার মনে হয়। তো স্টকের মধ্যে বাইং আসবে না, স্টক খেলতে শুরু করবে। এই র্যালিতে আমার মনে হয় বিভিন্ন রকম স্টক বেরোবে। তো আপনারা স্টকের দিকে নজর রাখুন, যে যে স্টক ভালো লাগছে সেই স্টকের দিকে ইনভেস্টমেন্ট করুন। আমি যে সেক্টরগুলো আগে বলেছি সেই সেক্টরগুলো এখনো মানে বুমিং এ আসেনি, জাস্ট আপ হয়েছে পড়ে যাচ্ছে, কিন্তু সেক্টর ওয়াইজ ভালো আছে। অ্যাজ এ পিএসইউ ব্যাংক, মেটাল, রিয়েল এস্টেট, দেন ডিফেন্সটাও আমার মনে হচ্ছে কাজ করবে। ডিফেন্সটা কি মানে ডাউটফুল আছে একটু, কিন্তু কাজ করবে আমার মনে হচ্ছে, ডিফেন্স আগের জায়গায় পৌঁছাবে। সব সেক্টরই আস্তে আস্তে লাইমলাইটে আসছে। অবশ্যই এবার আসছে আমাদের স্টক খেলার দিন। তো স্টে অন স্টক। আমার মনে হয় যারা ফিউচার অপশনে কাজ করছেন, খুব ভোলাটাইল মার্কেট, সাবধানে কাজ করুন, কোয়ান্টিটি কমে কাজ করুন, আমার মনে হয় অনেক বেশি সেফ থাকবেন। আর যদি কোনো কিছু কোশ্চেন করার থাকে আপনি কোশ্চেন করবেন, বাই হোয়াটসঅ্যাপে করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো ভালোভাবে কাটুক নেক্সট উইক। আশা করি আমরা অলমোস্ট লো এর কাছাকাছি আছি, আমরা এবার রিভার্সালের দিকে এগোচ্ছি। আর আমরা 26,300 আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি পৌঁছাবো। দেখা যাক কি করে বাজার। থ্যাংক ইউ, ভালো থাকবে, সাবধানে থাকবে।